আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন কিছু সাহসী নারী ছিলেন যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের দেশ, ঘর, আত্মীয়স্বজন সব কিছু ছেড়ে অজানা পথে পাড়ি জমিয়েছিলেন? আজ আমরা জানব সেই মহান ৫ নারী সাহাবীর গল্প, যারা ইতিহাসের প্রথম হিজরতকারী নারীদের মধ্যে অন্যতম ছিলেন। মক্কার অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গেল, মুসলমানদের উপর নির্যাতন চরমে পৌঁছাল, তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন আবিসিনিয়ায় হিজরত করতে, কারণ সেখানে ছিলেন ন্যায়পরায়ণ খ্রিস্টান বাদশাহ নাজাশী। এই হিজরত ছিল ইসলামের ইতিহাসে প্রথম নিরাপত্তার যাত্রা, আর এই যাত্রায় পুরুষদের পাশাপাশি সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিলেন কিছু নারী সাহাবীও। তারা হলেন রুকাইয়া বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা উসমান রাদিয়াল্লাহু আনহের স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম হিজরতকারী নারীদের মধ্যে অন্যতম। তিনি রাজকন্যার মতো জীবন পেতে পারতেন, কিন্তু ঈমানের জন্য কষ্টের পথ বেছে নিলেন। নিজ জন্মভূমি, পরিবার, পরিচিত পরিবেশ সব ছেড়ে স্বামীকে নিয়ে সমুদ্র পাড়ি দিলেন অজানা দেশে। ঈমান যখন শক্ত হয়, তখন দুনিয়ার আরাম তুচ্ছ হয়ে যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালামা ছিলেন ধৈর্য ও ত্যাগের প্রতীক। তিনি স্বামীর সহ আবিসিনিয়ায় হিজরত করেন। পরবর্তীতে মদিনায় হিজরতের সময় পরিবার তাকে আলাদা করে দেয়। একদিকে সন্তান, অন্যদিকে স্বামী। কিন্তু ১ বছর ধৈর্য ধারণের পর আল্লাহ তাদের আবার মিলিত করেন। আল্লাহর পথে ধৈর্য কখনো বৃথা যায় না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। উম্মে হাবিবা ছিলেন আবু সুফিয়ানের কন্যা, মক্কার বড় নেতা। তবুও তিনি ইসলাম গ্রহণ করেন এবং অত্যাচারের কারণে হিজরত করেন। আবিসিন্নায় তার স্বামী ইসলাম ত্যাগ করলেও তিনি ঈমানে অটল থাকেন। পরে আল্লাহ তাকে সম্মান দেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বিবাহ করেন। আল্লাহর পথে একাকিত্ব সম্মানের পথ হতে পারে। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা। সাউদা ছিলেন সাহসী ও দৃঢ়চেতা নারী। স্বামীর সঙ্গে তিনি আবিসিনিয়ায় হিজরত করেন। কঠিন পরিস্থিতি, অচেনা দেশ কিছুই তাকে দমাতে পারেনি। স্বামীর মৃত্যুর পরও তিনি ঈমান ধরে রাখেন এবং পরবর্তীতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেন। আল্লাহর পথে কষ্টের পরেই আসে সম্মান। লায়লা বিনতে আবি হাতমা রাদিয়াল্লাহু আনহা। লায়লা ছিলেন প্রথম দিকের মুসলিম নারীদের একজন। তিনি স্বামী আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে হিজরত করেন। হিজরতের সময় উমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বলেন, আল্লাহ তোমাদের নিরাপদ রাখুন। এ কথা শুনে তিনি বুঝলেন ইসলামের শক্তি দিন দিন বাড়ছে। সত্যের পথে চললে শত্রুরাও একদিন সম্মান করতে বাধ্য হয়। এই ৫ নারী শুধু হিজরতকারী ছিলেন না, তারা ছিলেন ঈমানের ইতিহাসের পথিকৃৎ। তাদের ত্যাগ না থাকলে আজ হয়তো আমরা ইসলামের এই সৌন্দর্যময় ইতিহাস পেতাম না। তারা প্রমাণ করেছেন দ্বীনের পথে নারীও পুরুষের মতোই সাহসী হতে পারে। আজ হয়তো আমাদের হিজরত করতে হয় না, কিন্তু আমাদেরও হিজরত করতে হয় গুনাহ থেকে তাকওয়ার দিকে, অবাধ্যতা থেকে আনুগত্যের দিকে, দুনিয়া থেকে আখিরাতের দিকে। যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন।